ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফুড এসআই লাস্ট মিনিট সাজেশন। যে পার্ট আমরা শুরু করেছিলাম তার চতুর্থ পার্ট আমরা শুরু করব। এই পার্টে আমরা ইতিহাসের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বিভিন্ন যে প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় গতানুগতিক পিএসসি দিয়ে থাকে, সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। এই ভিডিওটা তোমরা একবার দেখে নাও, তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবেই, এখান থেকে আসবেই, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পারবে পরীক্ষায় করতে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করব। প্রথম বলছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? পাইয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল। আর হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক এসেছিলেন? হচ্ছে হিউয়েন সাং। আলবেরুনি কখন ভারতে আসেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় আলবেরুনি ভারতে আসেন। পাল যুগের কোন চীনা পর্যটক ভারতে আসেন? ইত সিং। ইত সিং কিন্তু পাল যুগে ভারতে আসেন। ভারতে আগত প্রথম বিদেশি দূত কে? মেগাস্তেনিস। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। মেহেরগড় অবস্থান কোথায়? বেলুচিস্তানের বোলান নদীর তীরে মেহেরগড় অবস্থিত। মেহেরগড়ের আবিষ্কার কে করেন? ফ্রাসো জারিজ। কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কার হয়? 1974 খ্রিস্টাব্দে। কোন সভ্যতাকে সামগ্রিকভাবে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে কিন্তু বলা হয়। আচ্ছা, নেক্সট বলছে কি, হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা অবস্থিত। হরপ্পা সভ্যতায় প্রথম কোন ধাতু ব্যবহৃত হয়? ব্রোঞ্জ। পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটা? লোথাল। পৃথিবীর বৃহত্তম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? নিষ্কো। বৈদিক যুগের দুজন বিদুষী রমণীর নাম কি? গার্গী ও লোপামুদ্রা। বৈদিক যুগের দুইজন পুরোহিতের নাম কি? বিশ্বমিত্রা ও বশিষ্ঠ। বেদের চারটি ভাগ নাম কি? ঋক, সাম, যজু, অথর্ব। বেদের প্রত্যেক ভাগটির কয়টি অংশ? চারটি অংশ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও বেদান্ত বা উপনিষদ, যেটাকে আমরা বলি। প্রথম জৈন তীর্থঙ্কর কে? ঋষভনাথ হচ্ছে প্রথম জৈন তীর্থঙ্কর। ঠিক আছে, আর 24তম হচ্ছে মহাবীর, 23তম হচ্ছে পার্শ্বনাথ। প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথ, 23তম বললাম পার্শ্বনাথ, 24তম মহাবীর। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি? দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। সাক্ষ্য সিংহকে? গৌতম বুদ্ধকে কিন্তু সাক্ষ্য সিংহ বলা হতো। মহাবীরের পিতা ও মাতার নাম কি? পিতা হচ্ছে সিদ্ধার্থ, মাতা ত্রিশোলা। আর মহাবীরের স্ত্রী ও কন্যার নাম কি? স্ত্রী হচ্ছে যশোদা, কন্যা হচ্ছে প্রিয়দর্শনা। বুদ্ধদেবের পিতার নাম কি? বুদ্ধদেবের পিতা হচ্ছে শুদ্ধ ধন এবং মাতা মায়াদেবী। বুদ্ধদেবের স্ত্রী ও পুত্রের নাম কি? স্ত্রী হচ্ছে গোপা, মতান্তরে অনেকে যশোধরা বলে, পুত্র হচ্ছে রাহুল। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। নেক্সট বলছে, বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন? সারনাথের নিকট মৃগ শিখাবনে কিন্তু প্রথম ধর্মপ্রচার করেছিলেন। একমাত্র মহিলা জৈন তীর্থঙ্করের নাম কি? মল্লীনাথ, 19তম। মল্লীনাথ হচ্ছে একমাত্র মহিলা জৈন তীর্থঙ্কর মল্লীনাথ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবীরের প্রথম শিষ্যের নাম কি? জামালি। ঠিক আছে, মহাবীরের জামাতা ছিলেন ইনি। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক ছিল কোনটা? বৃজ্জি ও মল কিন্তু প্রজাতান্ত্রিক ছিল। বৃজ্জি ও মল্ল। দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদ কোনটি? অশোক। দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদ হচ্ছে অশোক। বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন কে? রাজা অম্বি। প্রথম ভারতীয় রাজা যিনি আলেকজান্ডারের কাছে হেরে যান এবং প্রাণ ত্যাগ করেন তিনি হচ্ছেন অষ্টক। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ হয়েছিল সেলুকাসের কন্যা হেলেনের। চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান শ্রবণ গোলায়, যেটা কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত, অনশন করে। অমৃতাঘাত বা শত্রু হনকারী উপাধি কে নিয়েছিলেন? বিন্দুসার। ওই ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কোথায়? দয়া নদীর তীরে 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন কাকে? পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে। অশোকের আমলে যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল সেটি কততম? তৃতীয়তম। সেটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। সভাপতি ছিলেন কে? মোগলীপুত্র তৃষা। ইনি উপগুপ্ত নামেও পরিচিত। মৌর্য বংশের শেষ রাজা কে? মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। মৌর্য বংশের পরে রাজত্ব করে কারা? শুঙ্গ বংশ। পুষ্যমিত্র শুঙ্গের সাথে গ্রিকদের যুদ্ধ জানা যায়
কি কোথা থেকে? কালিদাসের মালবিকান মিত্রম থেকে কিন্তু জানা যায়। আচ্ছা, নেক্সট কি বলছে? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? কনিষ্ক। কনিষ্কর গলা কাটা মূর্তি কোথায় পাওয়া গেছে? মথুরাতে পাওয়া গেছে কিন্তু। কনিষ্কের রাজধানী কোথায়? পুরুষপুর, বর্তমানে এটি পেশোয়ারে অবস্থিত। এই 50টি প্রশ্ন আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি। পরের ভিডিওতে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে ইতিহাসের চ্যাপ্টারগুলো আছে প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ফুড এসআই লাস্ট মিনিট সিলেকশন, তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন ক্লিক করো যাতে এরকম টাইপের ইম্পর্টেন্ট ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।